আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করার অভ্যাস এটা কি নতুন কিছু না আগের থেকে আছে? তাহলে একটু আল্লাহর কোরআনের দিকে নজর দেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কথা কারা বলে এই ব্যাপারে আমরা বলবো না, কথা শুনবো কার? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর চরিত্রের ব্যাপারে বলেছেন, হাবিব আমি আপনাকে পৃথিবীতে উত্তম চরিত্র দিয়া পাঠিয়েছি। জানতে চেলাম আল্লাহর নবীকে যারা গালি দেয়, আল্লাহর নবীকে নিয়ে যারা বাজে কথা বলে তারা কারা? আল্লাহ বলেন তাদের পরিচয় তোমরা দিলে হবে না, কারণ তোমরা তাদের পরিচয় আসলটা জানো না। তাদের আসল পরিচয় আমি আল্লাহ জানি। আল্লাহ বললেন উতুল্লিম বাদা জালিকা জানিম, যারা আমার নবীর ব্যাপারে কথা বলে তাদের সবচেয়ে বড় ডিগ্রি হলো তারা জারজ সন্তান। আল্লাহ যদি কয় জারজ আর আপনি যদি কোন বৈধ, কারটা ঠিক? কথা আসতে বলতেছেন, কারটা ঠিক? সূরাতুল কলম পড়ে দেখেন আল্লাহ পাক যারা নবীর চরিত্র নিয়ে বাজে কথা বলে, নবীর চরিত্রে আঘাত দিয়ে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডিগ্রি দিছে 12টা। কয়টা? কি দিছে আল্লাহ? ডিগ্রি দিছে কয়টা? তবে এটা ভালো ডিগ্রি না খারাপ ডিগ্রি? তাদের চরিত্র ল্যাংটা করে দিয়েছেন কে? আল্লাহ বললেন যারা আমার নবীকে নিয়ে বাজে কথা বলে তাদের 1 নাম্বার চরিত্র তারা হলো পাগল। পাগলে কি না কয়? 2 নম্বরে আল্লাহ বলেন আমার নবীর চরিত্র নিয়ে বাজে কথা বলে তারা উম্মাদ। পাগল আর উম্মাদের মধ্যে পার্থক্য আছে না নাই? পাগল তো পাগল, উম্মাদ মানে কি? আপনি ষাঁড় চিনেন? ষাঁড় যখন পাগল হয় মাঠে ছাইড়া দিলে বাকি সব গাবিগুলা নিরাপদ না অনিরাপদ? উম্মাদের মতো হেডার পিছে যায়, অমুকরে ঢেস দেয়, অমুকরে ডুসা মারে। আল্লাহ বলছেন আমার নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে তারা উম্মাদ হয়ে গিয়েছে। 3 নাম্বার আল্লাহ পাক বলছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে তারা দুষ্ট প্রকৃতির মানুষ। কি প্রকৃতির মানুষ? সুতরাং দুষ্ট প্রকৃতির মানুষেরা কখনো সমাজের জন্য কল্যাণকর হতে। 4 নম্বরে আল্লাহ বললেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা বাজে কথা বলে তারা জারজ সন্তান। কি সন্তান? এই আয়াত যখন নাজেল হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কথা বলছিল তার সামনে যখন এই আয়াত আসছে সে মনে মনে ভাবলেন আমি যদি জারজ হই তাহলে এইটা সবচেয়ে বেশি ভালো জানার কথা আমার মা। কার? দৌড় দিছে মায়ের কাছে, যায় বলতেছেন মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছিলাম, কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে আমি নাকি জারজ সন্তান। মা তুমি মা, মিথ্যা কথা বইল না, সত্যি করে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি ঠিক নাকি? মা মাথাটা নিচের দিকে দিয়ে বললেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি না ঠিক, কিন্তু তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। সে যে জারজ এটা তো দুনিয়ার মানুষের জানার কথা ছিল না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইরে আল্লাহ জানাই দিয়েছে যারা জারজ তারাই একমাত্র নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলতে পারে। সুতরাং যেই মেয়ে যেই নেত্রী ভারতের বিজেপি নেত্রী আমার নবীর চরিত্র নিয়ে টকশুতে কথা বলেছেন সে শুদ্ধ যারাই পৃথিবীতে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে তাদের ব্যাপারে সবাই বুঝতে হবে এরা জারজ, এরা জারজ, এরা জারজ, এরা বাস্টার্ড। এরা কি? জারজ সন্তান। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা পৃথিবীর সর্বোচ্চ মর্যাদা দিয়ে বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্ষান্ত হন নাই। 5 নম্বরে আল্লাহ বলেন আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলে তারা কল্যাণ কাজে বাধা দানকারী, অর্থাৎ তারা সমাজের ভালো চায় না। 6 নম্বর আল্লাহ পাক বলছেন আমার নবীকে যারা গালি দেয় তারা সীমা লঙ্ঘনকারী। কি লঙ্ঘনকারী? আমি ব্যাখ্যা দিলাম না, ব্যাখ্যা দিলে সময় কই। 7 নম্বরে আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ জানায় দিলেন আমার নবীকে যারা গালি দেয় তারা পৃথিবীর সবচেয়ে বড় বড় পাপিষ্ট। এরপরে 8 নম্বরে আল্লাহ পাক বলেন আমার নবীকে যারা গালি দেয় তারা মিথ্যাবাদী, তারা কাজ্জাব, তারা কি? এরপরে আল্লাহ বলেন আমার নবীকে যারা গালি দেয়, নবীকে নিয়ে যারা বাজে কথা বলে তারা চুগলখোর। তারা কি খোর?
এরপরে আল্লাহ পাক বলছেন আমার নবীকে নিয়ে যারা বাজে কথা বলে তারা কঠোর স্বভাবের, রৌড স্বভাবের। এরপরে আল্লাহ বললেন আমার নবীকে যারা গালি দেয় তারা কুখ্যাত। কি খেত? এরপরে 12 নম্বরে আল্লাহ বললেন আমার নবীকে নিয়ে যে কেউ যদি বাজে মন্তব্য করে বুঝবা এটা চরিত্রহীন, এটার চরিত্র বলতে কিচ্ছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যোগে যোগে যারা অপমান করতে চাইছে আল্লাহ তাদেরকে ছাড়েন নাই। একটু দূরের দিকে যাই। আবু লাহাবের ছেলে ছিল ওতাইবা। কি নাম? কি নাম? বিশ্বনবীর সামনে গেলেন ওতাইবা। যাওয়ার পরে নবীজিকে গালাগালি করলেন। গালাগালি করে ক্ষান্ত হন না, আল্লাহর নবীর জামায় ধরে টান দিলেন, তাও ক্ষান্ত হন নাই। আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে ওতাইবা থুতু মারলেন। কি মারলেন? এই ওতাইবাকে যদি এখন আইনা আপনাদের ময়নামতিতে ছেড়ে দেওয়া হয় আড্ডি গুড্ডি কিছু কথা আসতে কইছে কিছু পাইবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে থুতু মারলেন। আল্লাহর নবী চেহারাটা ঘুরাইয়া দিলেন। আল্লাহর নবীর চেহারা মোবারকে তার থুতুটা পড়ে নাই, কিন্তু নবীজি মারাত্মক কষ্ট পাইলেন। রহমাতুল্লিল আলামিন, তিনি কষ্ট পাইলেন। আকাশের দিকে তাকায় বলেন আল্লাহ, ওতাইবা আজকে আমার সাথে যেই ব্যবহারটা করছে আমি কষ্ট পেয়েছি। তোমার এই জমিনে যতগুলা পাগলা কুকুর আছে একটা পাগলা কুকুর ওতাইবার পিছে লাগায়া দাও। আল্লাহু আকবার। বদদুয়া করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। নবীজি বলেন আল্লাহ, ওতাইবার ব্যবহারে আমি কষ্ট পেয়েছি, তোমার একটা পাগলা কুকুর লাগাও। কয়টা? একটা পাগলা কুকুর লাগায় দাও আমার বন্ধুগণ। এবার আবু লাহাবের ছেলে ওতাইবা এই কথা শোনার পরে বাপের কাছে দৌড়ায় যায়, আব্বা সর্বনাশ হয়ে গেছে। কয় কি সর্বনাশ? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মোবারকে থুতু মারছিলাম, থুতুটা পড়ে নাই, কিন্তু তিনি আকাশের দিকে তাকায় বললেন আল্লাহর জমিনে যত পাগলা কুকুর আছে একটা যেন আল্লাহ আমার পিছে লাগায় দেয়, আমার কি হবে? বাপ এবার বলতেছে বাবা তোর খবর আছে। তোর কি আছে? কারণ আমি জানি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না ঠিক, কিন্তু তিনি যা বলেন তাই হয়। সুবহানাল্লাহ আসে না? তিনি যা বলেন। আপনার আমার নবী শুধু ধর্ম প্রচারক হিসাবে দুনিয়াতে আসেন নাই, তিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়। সুবহানাল্লাহ আসে না? ওতাইবা সিরিয়াতে গেছে ব্যবসা করার জন্য, পুরো হাদিস বলবো না। কাফেলা এক জায়গায় তাবু গেলেন রাতের অন্ধকারে, তারে পাহারা দেওয়ার জন্য আবার 10-12 জন রাখছে। তারে একটা জায়গায় রাখছে, রাতের বেলা তাবু গেছে, সেখানে চতুর্পাশে পাহারাদারেরা বসে আছে, মাঝখানে ওতাইবারে রাইখা তার উপরে আবার গাট্টি বসকা দিয়ে রাখছে। বুঝেন তো কথা? মালমল দিয়া ঢাকিয়া রাখছে কিছু যাতে বোঝা না যায়। রাতের বেলা গভীর রাত, হঠাৎ দেখতে পাচ্ছেন দূর থেকে একটা বাঘ আস্তে আস্তে তাদের দিকে আসতেছে। ওতাইবা চিৎকার দিয়ে বলতেছেন তোমরা কে, কোথায়, আমাকে বাঁচাও। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থেকে, আমি কোথায় সিরিয়াতে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন, সেখান থেকে বাঘ পাঠাইছে আমাকে মারার জন্য, পাগলা কুকুর পাঠাইছে, তোমরা আমাকে বাঁচাও। এখন যারা পাহারা দেয় তারা ওকে আম করে বাঁচাইবো কেন? আমাদেরকে বাঁচাইবোটা কে? এবার পাহারাদার সহ সাথী সঙ্গীরা মাটির মধ্যে শুইয়া ঘুমের বাং করে আছে, কেউ কোনো কথা কয় না, চুপচাপ। চাচা আপনা যান, চাচা আপনা যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি কত বড় ভয়ানক পরিণতি। বাঘটা এসে প্রত্যেকটা লোকের মধ্যে নাক লাগাইয়া শুকতেছে। বুঝা গেছে পাপিষ্টদের গায়ের মধ্যে একটা গন্ধ আছে। একটা একটা করে সবাইকে নাক লাগাইছে, বা কারোরে কিছু করে না, নাক লাগায় নাক লাগায় নাক লাগায় নাক লাগায়, কারোরে কিছু না কইরা সর্বশেষ ওতাইবার দিকে রওনা দিছে। ওতাইবার কাছে গেছে, ওতাইবাও মনে করছে তারা যেমনে বাচ্চা আমিও সেভাবে বেঁচে যাব। এবার সে এভাবে চুপ করে আছে, আর বাঘটা তার গায়ের উপরে নাক লাগাইয়া থাবা মেরে ঘাড়ের মধ্যে এমন জোরে থাবা মারলেন, কল্লা একদিকে বডি আরেকদিকে। আর পৃথিবীর মানুষগুলোকে জানায় দিলেন আল্লাহ আমার নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের শাস্তি এইভাবে চিরদিন হয়। সুবহানাল্লাহ।
বেশি দূরে যায়েন না। আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছিলেন ডেনমার্কের একজন কার্টুনিস্ট, মনে আছে? কি নাম? কি নাম? ওয়েস্টার গার্ডেন, নামটা মনে আছে? নাম কি? সে তার ব্যাপারে সারা পৃথিবীর মানুষের আওয়াজ তুললেন, ডেনমার্কের পণ্য বর্জন করো, ডেনমার্কের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করো, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করো। করার পরে তাকে পাহারা দেওয়ার জন্য 10-12 জন পুলিশ ডেনমার্ক সরকার 24 ঘন্টা লাগায়া রাখছে। আর মুসলমানেরা আল্লাহর কাছে বিচার দিতেছে, আল্লাহ তোমার হাবিবের সাথে যারা বেয়াদবি করছে, ওতাইবার করছো যেই দশা, তার করো সেই দশা। গাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে পুলিশের গাড়িতে কইরা, এমন অ্যাক্সিডেন্ট, পুলিশও শেষ, গাড়িও শেষ, ডাকাইতো শেষ। শেষ করছেন কে? আল্লাহ। এটা হলো অল্প দিন আগের কথা, আপনাদেরকে মনে করায় দিলাম। সুতরাং যেই কিশোর মা, যে নূপুর শর্মা আমার নবীকে নিয়ে বেয়াদবি করেছেন, এই মাত্র তার পথ গেছে, বেশি দিন বাকি নয়। তাদের বিচার যদি তারা না করে, তাদের মস্ত তছনছ হয়ে ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে তারা টিকতে পারবে না। পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাদেরকে বাঁচাতে পারে, কারণ আল্লাহ বলে দিছেন, আমার সাথে বেয়াদবি করলে তাওবা করার সুযোগ পাবি, আমার নবীর সাথে বেয়াদবি করবি, মিসমার আর ধ্বংস হয়ে যাবে। এটা কার কথা? আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতার, বাহরাইন, ওমান সহ পাকিস্তান, দুবাই এবং আফগানিস্তান, ইন্ডিয়া, সব দেশে এবং বাংলাদেশের নাগরিকরা সবাই এখন মেতে উঠেছেন। আপনারা জানেন পৃথিবীর অনেক দেশ ভারতের রাষ্ট্রদূতকে ডেকে নিয়েছেন, যেহেতু ক্ষমতাসীন দলের নেত্রী আমার নবীকে নিয়ে বাজে কথা বলেছেন। এই দায়ভার রাষ্ট্রের আছে না নাই? রাষ্ট্রের আছে না নাই? সুতরাং আমাদের দাবি বাংলাদেশের গভর্নমেন্টের কাছে, 90% মুসলমানের দেশ থেকে যুদ্ধ করার দরকার নাই। যারা সরকারে আছেন, গভর্নমেন্টে আছেন, আপনাদের দায়িত্ব অন্তত সংসদে দাঁড়ায়া আমার নবীকে নিয়ে যারা বাজে কথা বলেছেন, তাদের জন্য একটা নিন্দা প্রস্তাব, নিন্দার চিঠি পাঠানো ইমানের দায়িত্ব হয়ে যায়। কথা ঠিক কি না? যেই শর্মা নবীকে নিয়ে কথা বলেছেন তার শাস্তি হবে, যেই নেতা আমার নবীকে নিয়ে টুইট করেছেন তার শাস্তি হবে। কিন্তু এই জন্য বাংলাদেশ সহ পৃথিবীর কোনো দেশের হিন্দুরা দায়ী নয়। কথা কি ঠিক বলি না? কারো মন্দিরে আঘাত করা যাবে না, কোনো হিন্দু ধর্মযাজককে গালি দেওয়া যাবে না, কারণ এই শিক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে। কে দিয়েছে? পৃথিবীতে যত দেশ আছে সমস্ত দেশের হিন্দুরা নিরাপদে থাক, তাদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। তারা যে যেখানে থাকতে চায় থাকুক, যেখানে যেতে চায় যাক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন, ভারতের আইনে তাদেরকে শাস্তি দিয়ে ফাঁসির কাস্টে না ঝুলানো পর্যন্ত আমাদের মুসলমানের জবান বন্ধ হবে না। মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান সইতে, বিশ্ব নবীর অপমান সইবে না রে। বলেন, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। বাংলাদেশে এখনকার আশিকে রাসূল চিনার সময় আইছে। ডক্টরের ডিগ্রি নিয়া, নিজেকে বড় আশেক দাবি কইরা, অনেক বড় পীর দাবি কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের সময় যারা কথা বলে না, প্রতিবাদ করে না, ঘর থেকে বের হয় না, খানকা ছেড়ে আওয়াজ দিতে পারে না, বুঝতে হবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারে না। তারা দালাল, ইসলাম বিক্রি করে তারা খায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তোর কলিজায় ভালোবাসা থাকলে তুই এখন চুপ কেন? তুই কত বড় ডিগ্রিধারী আলেম আমাদের জানার টাইম নেই। কথা ঠিক কি না? তুমি কত বড় পীর জানার টাইম নেই। তোমার কত লক্ষ মুরিদ আছে জানার টাইম নাই আমাদের। বরং তোমার মুখ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা কতদূর আছে সেটা দেখতে চাই। তুমি কত বড় মুসলমান, কতবার হজ করছো, উমরা করছো, এটা দেখার আমাদের টাইম নেই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের সময় তোমার জবান থেকে কোনো কথা আসে কিনা সেটা দেখতে চাই। কথা কি ঠিক বললাম? কথা কি ঠিক বললাম? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর নবীর উপরে ওহী নাযিল হলো। নবীজির মন খারাপ, নবীজির মন খারাপ।
আল্লাহর নবীকে তারা গালাগালি করে, তাদেরকে নবীজিকে তারা কাফেরেরা বললেন তিনি হচ্ছেন লেজ কাটা, তার ছেলেরা বেঁচে নাই, মেয়েরা বেঁচে আছে। আরব দেশের লোকেরা মনে করত মেয়েরা বাইচা থাকলে বংশ রক্ষা হয় না, ছেলে বাচ্চা থাকলে রক্ষা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা মনে মনে মুছে তেল দিতেছে আর ভাবতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে একজনও আর থাকলো না। তারা কি বলল? লেজ কাটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাটা? আল্লাহ জানায় দিলেন ইন্না শানিয়াকা হুয়াল, আপনার হাবিব আপনারে যারা লেজ কাটা কয় তাদের নাম নেওয়ার একজন লোক পৃথিবীতে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। আর ওরফানা লাকা যিকরাক, পৃথিবীর 1 ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না যেখানে আপনি নবীর জিকির হবে না। ওরফানা লাকা যিকরাক। তারা মনে করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলা দুনিয়াতে নাই, ওনার নাম নিবেটা কে? এখন আপনারা বলেন আবু জহিল, আবু লাহাব, উতবা, সাহেবা, মুগিরার নাম নেই অন্য লোক পৃথিবীতে আছে? নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার লোক আছে। দিনে দিনে বাড়ে না কমে? বাড়ে না কমে? আজকের পত্রিকায় পড়লাম ভারতের বিভিন্ন রাজ্যে দলে দলে লোকেরা ইসলাম গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তবে সব হিন্দুরা খারাপ নয়। যারা কথা বলে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে তাদের ব্যাপারে আমাদের বক্তব্য, কিন্তু ভারতের অসংখ্য হিন্দু নর নারী নেতা নেত্রীরা আমার নবীর পক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছেন। দিচ্ছে কি দেয় না? কথা ঘুরায় গাড়ায় কইলাম, একটু কথা বলি যেহেতু কথা রেকর্ড হয়। ভারত নাকি একটা সেকুলার রাষ্ট্র, অথচ পৃথিবীতে ভারতের চাইতে সংখ্যালঘুদের উপরে এত বেশি অত্যাচার হয় একটা দেশও খুঁজে পাবেন। কথা কি ঠিক বললাম? আমরা তাদেরকে সুযোগ দিছি, দেই, আরো দেবো, সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের কোটি কোটি ডলার এদেশের দাদা বাবুরা এদেশ থেকে চুরি কইরা ভারতে নিয়ে বাড়ি বানাইছে। কথা আসতে বলেন কেন? পিকে হালদারের মতো আরো পিকে হালদার বাংলাদেশে আছে না নাই? আমরাই দিছি, আমরাই সুযোগটা দিছি, এটা আমরাই করে দিছি। খা, লুটিয়ে পাটে খা, যা পারস তা নিয়ে যা। পিকে হালদারের সুযোগটা কারা দিছে? আমরা দিছি। সতর্ক হন। এ ব্যাপারে অনেক কথা বলার ছিল, বললাম না। সতর্ক হতে হবে আমাদেরকে। সংখ্যালঘুদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ছিল তোমরা কোনোদিন সংখ্যালঘুদের উপর অত্যাচার করবা না, তাদের প্রতিমাগুলাকে গালি দিবা না, তাদের ধর্মের ব্যাপারে কটূক্তি করবা না। যদি কেউ অমুসলিমদের উপরে, সংখ্যালঘুদের উপরে অত্যাচার করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে তোমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দেব। আপনি চিন্তা করতে পারেন কি নবী আমাদের, কি নবী, কেমন নবী পাইছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাদের উপরে অত্যাচার করা যাবে না, তাদেরকে দুর্বল পাইয়া তাদের সম্পদগুলি গ্রাস করা যাবে না। যদি করো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বিরুদ্ধে কিয়ামতে আল্লাহর আদালতে মামলা করে দেব। আমার নবীর চরিত্র নিয়ে বাজে কথা বললেন। আবু লাহাবের স্ত্রী, নামটা মনে আছে? কি নাম? উম্মে জামিল। আল্লাহ এতটাই লাঞ্ছিত করলেন। তাব্বাত ইয়াদা, পারেন না? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কার কথা? আল্লাহর কথা। নাম ধরে আল্লাহ বলে দিচ্ছে, নাম ধরে ধরে বলে দিচ্ছে। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাবের হাতগুলো ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের হাত মানে এই দুইটা হাতই আল্লাহ বুঝান নাই। আবু লাহাবের হাত ছিল 4টা। কয়টা? আপনার হাত কয়টা? আমার হাত কয়টা? আবু লাহাবের হাত কয়টা? তার মানে এই জায়গায় আরো একটা করে আছে, এরকম কথা আসতে কইছেন। 4টা হাত। 1 নাম্বার হাত ছিল ক্ষমতা, 2 নাম্বার মিডিয়া, 3 নাম্বারে অর্থ, 4 নাম্বারে বাহুবল। কটা হয়েছে বলেন তো? কি কি? 1 নাম্বার ক্ষমতা, ক্ষমতা কার? আমার। 2 নাম্বার মিডিয়া, প্রচার মাধ্যমটা পুরোটা তখন আবু লাহাবের আন্ডারে।
আর আমাদের দেশের মিডিয়া তো জানেন কনে কেডা কি করছে, বায়ু ছাড়ছে, হেডির খবর লইয়া টানাটানি। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এত বড় কাণ্ড ঘটে গেছে, ভারতের মিডিয়ায় শত শত ভিডিও এই নিয়ে প্রচার করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, কিন্তু মুসলমানের দেশ বাংলাদেশ মনে হয় যেন মিডিয়া ঘুমায় আছে। থুতু মারি তোদের কপালে, তোদের কপালে কি মারি? ভারতের মিডিয়া ঘুম নাই, প্রতিদিন আমার নবীর পক্ষে তারা ভিডিও প্রচার করতেছে, তাদের জাতীয় পত্রিকাগুলি মুসলমানদের পক্ষে নিউজ করে, আর আমার বাংলাদেশের সাংবাদিকেরা মিডিয়াগুলা ঘুমায় আছে। তোরা ঘুমা, তোদের দিয়ে কিছু হবেও না, তোদের থেকে আমরা কিছু আশাও করি না। এটা তোরা যে কার আইডিয়া আমরা বুঝি। দালালের দাম বেশি হয় না, এটা টিস্যু পেপারের মতো, ব্যবহার শেষ ডিল মারে ফালায় দেয়। আপনাদের কাছে জানতে চাই, গরুর বাজারে গরুর মালিকের দাম বেশি, পাওয়ার বেশি না দালালের পাওয়ার বেশি? মালিক তো রশি ধরে দাঁড়ায় থাকে মিয়া এতিমের মতো, কিন্তু যেতে দালাল বাপরে বাপ, হ্যাঁ বাপ কি তারে ছাড়া কিনেও যায় না, তারে ছাড়া। সুতরাং যারা এত বড় ঘটনা পরে চুপ আছে তারা দালাল, তারা দালাল, তারা দালাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারিস দালাল। আমরা দুনিয়াতে আসছি কয়বার? মরবো কয়বার? নাকি আরো 2-1 আসার সম্ভাবনা আছে? শিয়ালের মতো নয়, সিংহের মতো বাঁচতে চাই। কিসের মতো বাঁচতে চাই? আবু লাহাব তার স্ত্রী মিলা মিশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, আল্লাহ পাক তাকে ছাড় দিলেন, ছেড়ে দেন নাই, সুযোগ দিছে, বাড়তে 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 এমন পর্যায়ে চলে গেছে আর যাওয়ার জায়গা নাই। আল্লাহ বোধহয় ধরে নাই, এরকম ধরা কিন্তু আল্লাহ বাংলাদেশ মাঝে মধ্যে ধরে। দেখছে না কয়দিন আগে ফ্যান একটা সুইটটা পড়ছে, ফ্যান আসিল কয়টা, ছুটছে কয়টা, তাও হাতের মাথার উপরে। আপনারা কি মনে করছেন? আপনারা মোচে তেল দেন যে ইসলামের বিরুদ্ধে কথা বললে কাজ করে বাচ্চা যাবে? ফ্যান আছে 6টা, ছুটছে একটা, তাও তার মাথার উপরে। কথা ঠিক বলি নাই? এরকম আরো নাম বলতে পারবো, সময় লস করে লাভ কি? আমাদের একটাই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কথা বলে কাজ করে আল্লাহ তাদেরকে ছাড়ে। দুনিয়াতে শাস্তি দেয় কি দেয় না? চরিত্র ল্যাংটা করে ছাইড়া দেয় আল্লাহ। তাদের মধ্যে সবচেয়ে বড় ডিগ্রিটাই হলো আল্লাহ জানায় দিছে তারা জারজ। এটা কি মোল্লার কথা না কোরআনের কথা? কোন সূরা? সূরাতুল কলম। কোন সূরা? সূরাতুল কলমে আল্লাহ জানায় দিছে এদের নিয়ে মাথা ব্যথা করো না, কারণ এগুলো সব জারজ। কারণ জারজরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে কথা বলতে পারে। মা বাপের বৈধ সন্তান কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার কাছে আরো কথা ছিল, বললাম না, প্রমাণ দিলাম। অসংখ্য 4 বছর 6 বছরের মাইয়া বিয়ে করছে, এরকম খ্রিস্টান ধর্মের ভিতরেও আছে, হিন্দুদের মধ্যেও আছে। কিন্তু মাথা ব্যথা কারে নিয়া? ভালো হইছে। ভালোটা কি হইছে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জীবনের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বেশি ভালোবাসে এটা মাঝে মধ্যে প্রমাণ হয়। বিভিন্ন দেশে কিন্তু ভারতের পণ্য ঢাকনা দিয়ে দিছে, বেচবে না, বেচা কিনা বন্ধ। এবং একটা কোম্পানি দেখলাম যত তাদের দাদাবাবু ছিল বেতন টেতন সব দিয়ে কইছে গাট্টি মুসকা গুল কইরা বাগো। এখন কথা কইছে শর্মা, বিপদ পড়ছে বার্মা। কথা বুঝেন তো? এখন আজকেও দেখলাম ভারত এখন চিন্তায় পড়ছে, এখন কি করবে? প্রশ্রয় দিতে 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 এমন জায়গায় নিছে আর নামানের সুযোগ। আপনার ছেলেটা মানুষের উপরে অত্যাচার করে, আপনি সুযোগ দিতেছেন, কিন্তু আপনার উপরে অত্যাচার করবে না এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। প্রশ্রয় দিতে দিতে এমন জায়গায় নিছে, এখন চান্দু পড়ছে বিপদে। কারণ একটা কথা আপনাদেরকে বলি, এই পৃথিবীতে অমুসলিমরা যত টাকার মালিক হয়েছে সবগুলা মুসলমানদের কাছ থেকে ভিক্ষা করে টাকা। পৃথিবীতে আপনি আমেরিকা বলেন, পৃথিবীতে আপনি আমেরিকা বলেন, কানাডা বলেন, রাশিয়া বলেন, অমুক বলেন, তমুক বলেন, সবগুলা বড় লোক হয়েছে মুসলমানদের টাকা দিয়ে। মিডল ইস্টের মুসলমানেরা যদি আজকে ঘোষণা দেয় আমাদের সব টাকা ফেরত দে, ভিক্ষার ঝুলি নিয়ে সব দিন আমার লাগবে। এটা মজার কথা বলি, আলোচনাটা শেষ করি। আমার চোখের সামনে 2 লোক ঝগড়া লাগছে।
তো যেই লোকেরা ঝগড়া লাগছে, এক লোকে ওই লোকের কাছে 10 লাখ টাকা পায়। কয় লাখ? ঝগড়া এমন লাগছে লাগে, হ্যাঁ হেরে গালাগালি করে, হ্যাঁ হেরে গালাগালি করে, গালাগালি করতে করতে ঝগড়া শেষ হয়েছে। এখন টাকা যে পাবে সে আমার টাকা আজকের মধ্যে ফেরত দে, আমার টাকা। এখন দুনিয়ার মানুষ জমে আছে, হ্যাঁ ঘুরে আর হ্যাঁ পিছে পিছে এতক্ষণ কিন্তু খুব পাক লইছে। এখন এইভাবে কয়, ভাই তুমি আমার উল্টাপাল্টা কথা কও না, যা করছি মাপ চাই, টাকা এখন করতে গিয়ে দেবো টাকা। এখন টাকা তো খরচ করে ফেলছি, দিতে সময় লাগবো ভাই। ঝগড়া হয়েছে, যা হয়েছে, অন্যায় করছি, মাফ করে দে, টাকা পরে নিস, সময় দিতে হবে। বাইরে ভাই আমার কাছে টাকা নাই। ঠিক সেম পৃথিবীর মুসলমানদের টাকা দিয়ে যারা ব্যবসা করে বড় লোক হয়েছে, মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যদি বলে আমাদের টাকা ফেরত দে, ভিক্ষুকের ঝুলি নিয়া মুসলমানদের পিছে পিছে ঘুরতে হবে, বাঁচার উপায় নাই। আপনি কি মনে করছে কার দ্বারা সিন্নি খাইছ? মোল্লা চিনো না। আল্লাহ কোরআনে বলছে আমার মোমেনরা যদি না থাকতো এই পৃথিবীটা আমার কাছে একটা মশার পাখার সমানও দাম নাই, আমি এটাকে ধ্বংস করে দিতাম। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য পৃথিবীটা টিকায় রাখছে কে? কে টিকায় রাখছেন? আল্লাহ টিকায় রাখছে। আল্লাহ টিকায় রাখছে। পৃথিবীতে বড় বড় কোম্পানিগুলোর মালিক অমুসলিমরা না মুসলমানেরা? না, মুসলমানেরা। পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো মুসলমানদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের। সুতরাং মুছে তেল দিও না, মুছে তেল দিও না। মুসলমানেরা বাঁকা হইলে কাম শেষ। আপনাদেরকে একটা শেষ তথ্য দেই। বাংলাদেশ থেকে ভারত গত 1 বছরে রেমিটেন্স নিছে $10 মিলিয়ন। আপনি কি মনে করছেন কথা রেকর্ড হয়? কয় মিলিয়ন? বাহাদুরি করো। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমাদের মন অনেক বড়, তোদের জন্য উদার করে দিয়ে রাখছি। তোদের দেশে আমাদের ভাইয়েরা গেলে একটা হোটেল ঠিক মতো ভাড়া পায় না, যারা যায় তাদের সাথে কথা বলে যাই না নিয়ে, আর তারা যখন আমাদের কাছে আসে আমরা তাদেরকে কাজ করে টাকা নেওয়ার সুযোগ দেই। শুধুমাত্র বাংলাদেশ থেকে $10 মিলিয়ন ভারত কামাই করছে গত 1 বছর। মিডল ইস্টের এমন কোনো দেশ নাই যেখানে ভারতের জনগণ নাই। সুতরাং যত কথাই বলো, সব দিক থেকে স্যার আগেও দিছি, ভবিষ্যতেও দেওয়া হবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বললে এক চুল ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দে। খোসা দিও না, খোসা দিস না। খোসা দিলে কথা উল্টা খাবি। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেছেন, আমি আপনাকে এমন চরিত্র দিয়ে তৈরি করছি, পৃথিবীর সমস্ত মানুষের চরিত্রগুলো 2 প্রকারের হয়, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র একরকম। সামনে যা, পেছনেও তা। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.